কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দেখছেন বেবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতিবৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আজ ভোরে আলাদা আলাদা ভূমিধস হয়। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা জানান, উখিয়ার 9 ও 10 নম্বর রোহিঙ্গা শিবির ও 8 ইস্ট রোহিঙ্গা শিবিরে ভূমিধসে নারী ও শিশু সহ প্রাণ হারায় 9 জন। নিহতদের মধ্যে 8 জন রোহিঙ্গা ও স্থানীয় একটি বালক রয়েছে বলে জানা গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফর উদ্দিন চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারণে থ্যাংখালী 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে কাঁটাতারের বাইরে শাহ আলমের বাড়িতে এসে পড়লে আব্দুল করিম নামে বালকটির মৃত্যু হয়। ধীরে ধীরে অবনতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। সুরমা, কুশিয়ারা সহ 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেট নগরী ও সুনামগঞ্জ জেলা শহরসহ বিভাগটির বিভিন্ন এলাকা এখনো পানির নিচে। জেলা সুরমা, কুশিয়ারা, সারি ও সারি গুয়াইন নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যাপক বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে, অনেক জায়গায় রাস্তাঘাটে পানি জমে গেছে। আগামী 7 দিন ভারী বৃষ্টি চলবে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আজসহ 2 দিন, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ অফিস। এছাড়া পুরো বর্ষা মৌসুম সামনে থাকায় এ অঞ্চলে আরও কয়েকবার বন্যা হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল আর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ফিরে আসা মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে সবাই খুশি। অনেকে আবার ঈদের পর যাচ্ছেন গ্রামের বাড়ি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, তাই ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বুধবার ভোর থেকেই ফিরে আসা মানুষের ভিড়। বিভিন্ন গন্তব্য থেকে একের পর এক ট্রেন পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছ্বাস সবার চোখে মুখে। ভালো লাগছে, সবাই একসাথে ঈদ করছি, আনন্দ করছি। আমি নুডলস খাইছি, পায়েস খাইছি। আর জার্নিটা খুবই ভালো ছিল। আর পরিবারী এক্সপ্রেস অনেক দ্রুত এবং অনেক সুন্দরভাবে এসেছে। সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু কর্মস্থল খুলে যাওয়ায় দ্রুত ফিরতে হয়েছে নগরীতে। আসলে ঢাকায় তো আসতে হবে, সবাই যারা চাকরি করি কর্ম করি তারা ঢাকায় আসতে হবে। তো এটা নিয়ে আসলে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। অফিস শুরু হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি আসা। আমার ওয়াইফও জব করে, ওর আবার আজকে থেকে অফিস আছে, এই জন্য তাড়াতাড়ি আসা। যারা ঈদের ছুটিতে যেতে পারেননি তাদের অনেকে এখন বাড়ি যাচ্ছেন। রাজধানীর বাস টার্মিনালগুলো আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরে আসা মানুষের ভিড় দেখা যায়। বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোর থেকে ভেড়ে সদরঘাটে। সড়ক পথে ভোগান্তি এড়াতে অনেকেই লঞ্চ যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বজনদের সঙ্গে ঈদ করে নিরাপদে ঢাকা পৌঁছে সন্তোষ প্রকাশ করেন লঞ্চ যাত্রীরা। আসলে খুব ভালো লাগছে, মায়ের সাথে ঈদ করাটা আসলে খুব ভালো লাগে। লঞ্চের জার্নি সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। অনেক অনেক তফাৎ, যে বোঝা যাবে না নিজে না গেলে। মানে আমরা ঢাকায় থাকতাম, ঢাকাতে কেউ নেই, গ্রামে যখন গেছি মাশাআল্লাহ সব কিছু অন্যরকম। কাকার সাথে, কাকির সাথে, দাদুর সাথে, সবার সাথে দেশে যে ঈদ করে সুন্দরভাবে আসতে পারছি, এজন্য শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। যাওয়ার সময় গাড়িতে গেছি, আসার সময় আমি লঞ্চে আসছি। তবে স্কুল কলেজ ছুটি থাকায় বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আরও কয়েকদিন পর ফিরবেন। তাই ফিরে আসা মানুষদের চাপ শুক্র শনিবার নাগাদ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রায় এখন পর্যন্ত 92টি দুর্ঘটনায় 95 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ফিরতি যাত্রায় দুর্ঘটনা বাড়ে, তবে এবছর এখন পর্যন্ত কম আছে। শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা বলা যায় না। এটা দুর্ভাগ্যজনক যে মোটরসাইকেল ও ইজি বাইক দুর্ঘটনা বেশি হচ্ছে। সচিবালয়ে এক মত বিনিময় সভা শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেপরোয়া ড্রাইভিং রোধে দ্রুত নীতিমালা করতে হবে।
জানান, কিছু পরিবহন রাস্তা শৃঙ্খলা নষ্ট করছে, তাই সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার বলে মনে করেন তিনি। বলেন, জীবনকে ঝুঁকির মুখে ফেলা যায় না। জনপ্রতিনিধিদেরও ইজি বাইকে সায় ও সম্পৃক্ততা আছে। মোটরসাইকেল নিয়ে ঢাকায় যে নিয়ম করা হয়েছে সেটা অনেক কাজে আসছে। মন্ত্রণালয়ে অনেক কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। বড় বড় প্রজেক্টগুলোতে বিদেশি ফান্ডে হওয়াতে স্লো হয়েছে, সবার বাজেট সংকুচিত। নিরাপদ সড়ক প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে হবে বলে জানান ওবায়দুল কাদের। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।